এখন প্রশ্ন উঠিতেছে যে পূর্ণতায় পরম তত্ত্ব এবং সেই পরম কখনো দুই বা তিন হইতে পারে না, উহাতে কোনো গুণ বা ব্যক্তিত্ব থাকিতে পারে না। অতএব যখন আত্মা এই পূর্ণ ও পরম অবস্থায় উপনীত হয়, তখন ব্রহ্মের সহিত এক হইয়া যাইবেন এবং একমাত্র ব্রহ্মকেই নিত্য ও পূর্ণরূপে উপলব্ধি করিবেন। তিনিই আমার আত্মার স্বরূপ, নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সচ্চিৎ আনন্দ স্বরূপ। আমরা প্রায়ই পড়িয়া থাকি আত্মার এই অবস্থা ব্যক্তিত্বের লয়, কাঠ পাথরের মতো জড়া অবস্থা। ইহাতে লেখকদের অনভিজ্ঞতাই প্রকাশ পায়, কারণ যিনি কখনো আঘাতের বেদনা বোধ করেন নাই, তিনি অপরের ক্ষতচিহ্ন দেখিয়া পরিহাস করেন। আমি বলিতেছি, এই অবস্থা এইরূপ কিছু নয়। এই ক্ষুদ্র দেহের চেতনা উপভোগ যদি সুখের হয়, তবে দুইটি দেহের চেতনা উপভোগ আরও বেশি সুখের হইবে। এইরূপে দেহ সংখ্যা যতই বাড়িবে, আমার সুখও ততই বাড়িবে। এইরূপে যখন এই নিখিল বিশ্বে আমার আত্মবোধ হইবে, তখনই আমি আনন্দের পরাকাষ্ঠায় লক্ষ্যে উপনীত হইব। অতএব এই অনন্ত বিশ্বজনীন ব্যক্তিত্ব লাভ করিতে গেলে এই দুঃখপূর্ণ ক্ষুদ্র দেহাবদ্ধ ব্যক্তিত্ব অবশ্যই ত্যাগ করিতে হইবে। যখন আমি প্রাণস্বরূপ হইয়া যাইব, তখনই মৃত্যু হইতে নিষ্কৃতি পাইব। যখন আনন্দস্বরূপ হইয়া যাইব, তখনই দুঃখ হইতে নিষ্কৃতি পাইব। যখন জ্ঞানস্বরূপ হইয়া যাইব, তখনই ভ্রমের নিবৃত্তি। ইহাই যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক সিদ্ধান্ত। বিজ্ঞানের প্রমাণে জানিয়াছি, দেহগত ব্যক্তিত্ব ভ্রান্তিমাত্র। প্রকৃতপক্ষে আমার এই শরীর এই নিরবিচ্ছিন্ন জলসমুদ্রে অবিরাম পরিবর্তিত হইতেছে। সুতরাং আমার চৈতন্যাংশ সম্বন্ধে এই অদ্বৈত জ্ঞানই কেবল যুক্তিযুক্ত সিদ্ধান্ত। একত্বের আবিষ্কার ব্যতীত বিজ্ঞান আর কিছুই নয়, এবং যখনই কোনো বিজ্ঞান সেই পূর্ণ একত্বে উপনীত হয়, তখন উহার অগ্রগতি থামিয়া যাইবেই, কারণ ওই বিজ্ঞান তাহার লক্ষ্যে উপনীত হইয়াছে। যথা রসায়নশাস্ত্র যদি এমন একটি মূল পদার্থ আবিষ্কার করে, যাহা হইতে অন্যান্য সকল পদার্থ প্রস্তুত করা যাইতে পারে, তাহা হইলে উহা চরম উন্নতি লাভ করিল। পদার্থবিদ্যা যদি এমন একটি শক্তি আবিষ্কার করিতে পারে, অন্যান্য শক্তি যাহার রূপান্তর মাত্র, তাহা হইলে ওই বিজ্ঞানের কার্য শেষ হইল। ধর্মবিজ্ঞানও তখনই পূর্ণতা লাভ করিয়াছে, যখন তাহাকে আবিষ্কার করিয়াছে যিনি এই মৃত্যুময় জগৎ একমাত্র জীবনস্বরূপ, যিনি নিত্য পরিবর্তনশীল, জগতের একমাত্র অচল অটল ভিত্তি, যিনি একমাত্র পরমাত্মা, অন্যান্য আত্মা যাহার ভ্রমাত্মক প্রকাশ। এইরূপে বহুবাদ, দ্বৈতবাদ প্রভৃতির ভিতর দিয়া শেষে অদ্বৈতবাদে উপনীত হইলে ধর্মবিজ্ঞান আর অগ্রসর হইতে পারে না। ইহাই সর্বপ্রকার জ্ঞান বা বিজ্ঞানের চরম লক্ষ্য। সকল বিজ্ঞানকেই অবশেষে এই সিদ্ধান্ত উপনীত হইতে হইবে। আজকাল বৈজ্ঞানিকগণ সৃষ্টি না বলিয়া বিকাশ শব্দ ব্যবহার করিতেছেন। হিন্দু যুগ যুগ ধরিয়া যে ভাব হৃদয়ে পোষণ করিয়া আসিতেছে, সেই ভাব আধুনিক বিজ্ঞানের সিদ্ধান্তের নূতনতর আলোকে আরও জোরালো ভাষায় প্রচারিত হইবার উপক্রম দেখিয়া তাহার হৃদয়ে আনন্দের সঞ্চার হইতেছে।